প্রথমেই বলতে চাই যে আমি কোনো দলের নই, আমি স্বাধীন বাংলাদেশের একজন নাগরিক এবং একজন সাধারণ শিক্ষার্থী। এটি আমার পরিচয়পত্র। এবার বলতে চাই আমি কেন আজকে এই আন্দোলনে সম্পৃক্ত। আপনারা সকলেই জানেন যে বর্তমানে বাংলাদেশে বৈষম্য বিরোধী কোটা আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে চলছে এবং আমি বাংলাদেশের একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে এই আন্দোলনে একাগ্রতা পোষণ করেছি এবং আমি জোর গলায় বলতে চাই যে এই আন্দোলন যথেষ্ট যৌক্তিক। আপনারা সকলেই জানেন যে 2018 সালে কোটা আন্দোলন হয়েছিল এবং যার পরিপ্রেক্ষিতে আমরা শিক্ষার্থীরা আমাদের ফেভারে একটি পরিপত্র পাই এবং হুট করে 2024 সালে এসে একটি রিটের পরিপ্রেক্ষিতে আবার আমাদের নতুন করে এই কোটা আন্দোলনে দাঁড়াতে হয়েছে। এই কোটা আন্দোলনের মূল উদ্দেশ্য কি? এই যে সরকারি প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর চাকরিতে 56% কোটা, এই 56% কোটার কারণে আজকে এই আন্দোলন। আমাদের আন্দোলন কোনো নির্দিষ্ট গোষ্ঠীর বিরুদ্ধে নয়, কোনো নির্দিষ্ট মানুষের বিরুদ্ধে নয়, আমাদের আন্দোলন এই 56% কোটার বিরুদ্ধে। এই 56% কোটার বিরুদ্ধে আমাদের আজকের এই আন্দোলন। এই 56% কোটায় আমি 10% নারী কোটা আছে, প্রতিবন্ধী কোটা আছে, মুক্তিযোদ্ধা কোটা আছে। শুধুমাত্র একটি পক্ষকে দাঁড় করিয়ে এখানে এই আন্দোলনকে ভিন্ন দিকে মোড় নেওয়ার কোনো যৌক্তিকতা আমি দেখি না। আমি বলতে চাই সরকারি প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর চাকরিতে সর্বোচ্চ 5% কোটা থাকতে হবে। এই আন্দোলনে আমরা আজকে এখানে দাঁড়িয়েছি। এই 5%-এর অধিক কোনো ধরনের কোটা বাংলাদেশে থাকবে না, এটি আমাদের আন্দোলন। এবং বহির্বিশ্বে কোনো উন্নয়নশীল দেশে 56% কোটা নেই। সরকারি চাকরিতে 56% কোটা সাধারণ শিক্ষার্থীর উপর জুলুম, এবং এই জুলুম চলতে পারে না। স্বাধীন দেশে কোনো কোটা সিস্টেম থাকতে পারে না যেখানে 44% সাধারণ শিক্ষার্থীর জন্য মাত্র এই সিট বরাদ্দ থাকবে। সুতরাং 5%-এর অধিক কোনো কোটা থাকবে না, এটাই আমাদের যৌক্তিক দাবি। এবং আমরা আশা করছি প্রধানমন্ত্রী, সরকার প্রধান এই আমাদের এই সিদ্ধান্তে একাগ্রতা পোষণ করবে এবং অতি দ্রুত তার সম্মতি হবে, এমনটাই আমি আশা করছি। এখনো পর্যন্ত এমন কোনো পরিস্থিতির সৃষ্টি হয়নি এবং আমি আশাবাদ ব্যক্ত করব প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনী আমাদেরকে নিরাপত্তা প্রোভাইড করবে, এমনটাই আমি